তুমি যদি মানুষ হও, এই এলেম তোমাকে কোরআন থেকে নিতে হবে। তোমার একজন মালিক আছে, তুমি মালিক নও, তুমি মালিকের অধীনে শুধু গোলাম। তিনি তোমাকে ক্ষমতা দিয়েছেন, আবার যদি নারাজ হয়ে যায় তোমাকে জেলের কয়েদি বানাতে তার একদিনও লাগবে না। ও নবী, আপনি বলেন, ও রাজাদিরাজ, রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, মালিক তো তুমি। যাই যাকে মন চায় তুমি কিছুদিনের জন্য সাময়িক রাজত্বের মালিক বানাও, ড্রাইভিং সিটে বসাও। ওয়া তাজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন তুমি খেপে যাও, তুমি রেগে যাও, তখন তার হাত থেকে মালিকানা কেড়ে নাও, তাকে জেলখানার কয়েদি বানায়া দাও, পানিতে ডুবাইয়া দাও, জুতার বাড়ি খাওয়াইয়া দাও। মানুষগুলো আজকে তাদের পরিচয় বলতে বসেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আরবি প্রবাদ হলো, যে ব্যক্তি নিজেকে চিনে তার রবকেও চিনে। আগে নিজেকে চিনুন, এটা খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। আপনি কে, আপনাকে চিনুন। আপনি যদি নিজেকে চিনতে পারেন যে আপনি একজন গোলাম, এছাড়া আর কিচ্ছু নয়। গোলামের কিচ্ছু থাকে না, গোলামের থাকার জায়গাটাও মনিবের, খাওয়ার খাবারও মনিবের, কাপড় চোপড়ও মনিবের, গোলামের কিচ্ছু নাই। ঠিক আমরা যারা আছি, আসলে আমরা কারা, আমাদের কি আছে? আমার গায়ের জামাটাও আমার নাম। আল্লাহ যদি তুলা না দিত তাহলে সুতা হতো না, সুতা না হলে কাপড় হতো না। এ দুনিয়াতে পশু পাখির মতো, গরু ছাগলের মতো আমাদের কোলেংটা থাকা লাগতো। এ কাপড় মালিকের। এই যে টাকা পয়সা আছে, মায়ের পেট থেকে আসতে কত আনছেন? একবারে খালি হাতে এসেছেন। এখন আপনাকে তিনি দিলেন, এই টাকা পয়সাও মালিকের, আপনার নয়। এই যে যশ খ্যাতি সম্মান ইজ্জত আপনার, ইজ্জতের মালিক কে? যে মেধা, যে বুদ্ধির কারণে আপনার, ইলমের কারণে সম্মান, সে ইলম আপনাকে দিয়েছে কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে যখন বের করেছিলেন, তখন তোমরা কিচ্ছু জানতা না। আজকে অমক তমক চৌধুরী, ভুইয়া, প্রেসিডেন্ট, অমক এমপি, তমক মন্ত্রী বললে মানুষ চিনে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় ছিল তখন দুনিয়ার কোনো মানুষ আপনার নামটাও জানতো না। স্বাভাবিকত জন্মের ৭ম দিনে মানুষ নাম রাখে। তাহলে আমার যেদিন নাম রেখেছিল, আমার বয়স ৭ দিন ছিল, ৬ নম্বর দিনে আমার নামটাও কেউ জানত না। সব বিষয় সামনে আল্লাহ তাআলা আপনাকে বলছেন, আমাকে চিনো, তোমাকে চিনো। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, নিজেকে জানো তুমি কে। যদি আপনি মনে করেন আমি তো আমার নই, সবই তো আল্লাহ তোমার, আমি তো গোলাম, তুমি মালিক, তাহলে আপনার ভিতরে কখনো অহংকার তৈরি হবে? আপনি সব সময় বিনয়ী হবেন, আপনি শুকরগুজার হবেন। যে ব্যক্তি তার মনিবকে যত চিনে, তাকে সে তত বেশি ভয় করে চলে। আপনার ভিতরে তত তাকওয়া তৈরি হবে। বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস, নাম শুনছেন? সক্রেটিসের সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি যেটা ছিল, সিরিয়ালে ১ নাম্বার, সেটা ছিল নো দাই সেলফ, নিজেকে জানো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মিয়া তুমি তোমার মাঝে খোঁজো, তুমি সেখানে আমি আল্লাহকে খুঁজে পাবে। তোমার মাঝে আমার নিদর্শন আছে, তুমি কি দেখো না? আমার তো কিছু নাই, অথচ আমরা আজকের উল্টা, সব আমার, এটা কার আমার, ওইটা কার আমার, এটা কার আমার, ঠিক না? ঠিক না? কথা ছিল আমার কিছু না, সবই তোমার। কিন্তু 180 ডিগ্রি উল্টে গেছে, এখন সবই আমার। বাড়ি কার আমার, গাড়ি কার আমার, দেশ কার আমার। বলতে বলতে এমন কথাও হয়, এমন চিন্তাও ঢুকেছে, দেশটাই তো আমার আর আমার বাবার। মানসিকতা এমন, দেশটাই আমার আর আমার বাবা, অন্য সব ভাড়াটিয়া। অথচ না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রাচুর্যময় বরকতময় তিনি, রাজত্ব তার হাতে, তোমার হাতে নয়। এই বিষয়গুলো মাথায় আসলে আর জুলুমকারী হবেন না। একটু সামান্য ক্ষমতা পাওয়ার পরে আর হুঁশ থাকে না, একটু টাকাওয়ালা হইয়া আত্মীয় স্বজন কেউ চিনে না, এমন কিছু লোকও আছে না নাই? একটু পয়সাওয়ালা হয়েছে, কাউরে দাম না, তুচ্ছ তাচ্ছিল্য। গাড়ির পাশে আইলে খারাইলে কয় সর বেটা, আমার গ্লাস নষ্ট। ড্রাইভারকে নিয়ে এক টেবিলে বসে খায় না, এমন কিছু লোক আছে না নাই? অহংকার তার পেয়ে বসেছে, তাকে ড্রাইভার, গরিব মানুষ, এক টেবিলে খাইলে ইজ্জত যাইব। এজন্য গাড়ি থামে, নামে না, ড্রাইভার নাইমা তারপরে দরজা খুলে দিলে তারপরে নামে, এমন কিছু লোক আছে না? বড়ত্ব অহংকার পেয়ে গেছে তাকে, গাড়ি তার, অথচ তার কিছু নাই, কিছুই নাই। গরিবরা অহংকার করে না, যারা অসহায় তারা জুলুম করে না, অহংকারী হয়, জুলুমকারী হয় যারা একটু ক্ষমতা এবং পয়সাওয়ালা তারা। তাই আল্লাহ তাআলা বলে, রাজত্ব তোমার হাতে না, রাজত্ব কার হাতে? তাকায় দেখো না, ফেরাউন রাজত্ব পাইয়া কি করছিল? অহংকার করতে করতে এমন অহংকার করে বসলো, কালা আনা রাব্বুকুমুল আলা, ঘোষণা দিয়া দিল, আমি তোমাদের বড় খোদা। সবাই নাউজুবিল্লাহ পড়েন। তার মাঝে মাঝে চিন্তা, ফেরাউনি চিন্তা অনেকের ভিতরে ঢোকে। নমরুদ ক্ষমতা পাওয়ার পরে একই চিন্তা লালন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া শুরু করছে রবকে, এটা লইয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে নবী, আপনি কি তাকায়া দেখেন নাই? একজন ব্যক্তি, তাকে আল্লাহ সাময়িক ক্ষমতা দিছে, ক্ষমতা পাইয়া ইব্রাহিমের সাথে ঝগড়া শুরু করছে। রব কেডা এটা লইয়া? ইব্রাহিম কয় আমার রব আল্লাহ, আর সে বলে বসলো না আমি রব। নাউযুবিল্লাহ। ফেরাউন কয় আমি রব, নমরুদ বলে আমি রব, অথচ রবকে সবাই বলেন এটা ঈমান। জোরে বলেন রবকে। কবর ওই প্রশ্ন করা হবে আরবিতে, মান রাব্বুকা, তোমার রব কে? এই জবাবটা ভালো করে শিখবেন, ভালো করে মানবেন। এই কবরের মাঝে এই প্রশ্নের জবাব শুধু তারাই দিতে পারবে যারা প্রকৃত অর্থে আল্লাহকে রব মেনেছে, নিজেকে সব সময় গোলাম ভেবেছে। আমি গোলাম, এছাড়া কিচ্ছু না। আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু নিদর্শন তৈরি করে মানুষকে শিক্ষা দেয়। তার মাঝে ফেরাউন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, নমরুদ আর একটা নিদর্শন। আল্লাহ তাআলা যেই ফেরাউন বলল আমি রব, তাকে পানিতে ডুবালেন। তার সাথে হাজার হাজার মানুষ একসাথে ডুবেছে।
তাদের লাশ পচে গেছে, গলে গেছে, হাঙ্গরে খাইছে, তিমি খাইছে। কিন্তু ফেরাউনের লাশ 3000 বছরের বেশি আল্লাহ পানির মাঝে ভাসায়া রাখছে, পচতে দেয় নাই, গলতে দেয় নাই। তার লাশটা আজকের এই দিনেও মিশরের মিউজিয়ামে আছে না নাই? পচে নাই, গলে নাই, আল্লাহ রেখে দিয়েছে নিদর্শন বানায়। আমিও তার লাশ দেখতে গিয়েছিলাম। ওটা মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে রেখে দেয়া আছে। 6 ফিটের মতো লম্বা হবে, কাঠ দিয়ে বাক্সা বানাইয়া এর ভিতরে শটান শোয়া রাখছে। খুব কাছ থেকে দেখার চেষ্টা করলাম, দেখলাম হাতের নখগুলো ঠিক আমার নখের মতো এখনো তাজা, সাদা কালো হয় নাই। কানের পাশে দেখলাম কিছু চুল সাদা, কিছু চুল কালো, সবগুলো পাকে নাই। শরীরটা শুটকি হয়ে গেছে কিন্তু পচে নাই। 3000 বছরের বেশি সময় পানির মাঝে ছিল। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, তোরে পানিতে ডুবালাম, পানিতে চুবাইয়া মারলাম, কিন্তু পচতে দেব। সমুদ্রের মাঝে বড় বড় তিমি মাছ আছে না, হাঙ্গর, এমন মাছও আছে। আজকের মাহফিলে আমরা যে কয়জন আছি, একটা মাছে সবাইকে খেয়ে ফেলতে পারবে এমন মাছও একদিনে কয়েক টন খাবার খায়। বাহারে আহমার ডুবেছে সাগরে। যদিও বাংলাদেশে নীল নদের কথা বেশি প্রচার হয়ে গেছে, এটা ভুল মেসেজ। ফেরাউন ডুবেছে কোথায়? কথা বলেন, বাকিরা চুপ করে আছে। নীলনদ, নীলনদ, লোহিত সাগর কোনটা? আমাদের দেশের বই পুস্তকগুলোতে নীল নদের কথাই বেশি, তা অনেকে এটাই জেনেছে না জীবন, আমিও জেনেছিলাম। কিন্তু কোরআন পড়ে দেখি আল্লাহ তো নদীর কথা বলে নাই, বলছে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার। বাহার শব্দের অর্থ হলো সমুদ্র। হযরত মূসা আলাইহিস সালাম যখন একবারে তীরে গেলেন, সমুদ্রের তীরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়াদরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। নদী আরবি কি? নহর, বহু বচন আনহার। আর সমুদ্র আরবি হলো বাহার, বহু বচন আবহুর। নীল নদ হলো ছোট্ট একটি নদী। আমার কাছে মনে হয়েছে এই পারে দাঁড়ায়া যদি শক্তিশালী কোনো বলার বল মারে, ক্রিকেট বল, ওই পারে চলেও যেতে পারে। তবে ইতিহাসের বইগুলোতে পাওয়া যায়, ভূগোলের বইগুলোতে পাওয়া যায়, ঐতিহাসিক নদী নীল নদ পৃথিবীর 12টা রাষ্ট্র পরিবেষ্টন করেছে। অনেক লম্বা নদী, কিন্তু চওড়া কম। এটার মাঝে ফেরাউন ডুবে মরবে না, সাঁতার মাতার কাইটটা উঠে যাবে। আর নীল নদটা মূলত গেছে কায়রো শহরের ভিতর দিয়া। হযরত মূসা আলাইহিস সালাম গিয়েছেন ফিলিস্তিনে, মিশর থেকে পালাইয়া বংশের লোক নিয়া চলে গেছেন ফিলিস্তিনে। আর ফিলিস্তিন সংলগ্ন যে সাগর সেটা হলো লোহিত সাগর। আর নীল নদ হলো কায়রো শহরে। কায়রো থেকে লোহিত সাগরের দূরত্ব 350 কিলোমিটারের বেশি। ফেরাউনের লাশটা যেখানে পাওয়া গেছে এটাকে হামামাতু ফেরাউন বলা হয়। আমি সেখানেও গিয়েছিলাম। সুয়েজকাল পার হইয়া তারপরে মাকামে তিপান্তর পার হইয়া অনেক দূর, তারপরে তুর সাইনাম। ওই সাগরের মাঝে বড় বড় নীল তিমি, বড় বড় হাঙ্গর আছে, মানুষ গিলে খায়।
কিন্তু ফেরাউন আল্লাহ কয় তোরে ডুবালাম, পচতে দেব না তোকে, কোনো মাছকে খাইতেও নুনাজ্জিকা বিবাদানিক, তোরে রেখে দেব তোর সশরীরে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? রেখে দিয়েছেন তো, এখনো তো আছে। কেন রেখে দিলেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কোরআন মাজিদে বলেন তুই হবি পরবর্তী জাতির জন্য নিদর্শন, তোরে দেখে মানুষ শিক্ষা নেবে। মালিক খেপে গেলে কোন রাজারেও ছাড়ে না, একবার ডুবে আছে। সুতরাং ফেরাউনের মতো হওয়া যাবে না। আপনাদের কাছে আমি জানতে চাই, ফেরাউন নিজেকে গোলাম ভাবতো না মালিক? ছোট মালিক না বড় মালিক? আনা রাব্বুকুল আলা, আমি তোমাদের বড় খোদা। আল্লাহ কয় কি রে? আল্লাহর নিয়ম হলো যে লোক নিজেকে যত বড় মনে করবে, যে জাতি নিজেকে যত বড় মনে করবে, তার বিপরীতে আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়া ধ্বংস করবে। এই জন্য আপনারা দেখেছেন আব্রাহা এসেছিল হাতি নিয়া। জলজ যত প্রাণী আছে মাটির উপরে বসবাস করে, সবচেয়ে বড় প্রকাণ্ড প্রাণীর নাম হলো হাতি। ওইটা নিয়ে এসেছিল আল্লাহর ঘর ভেঙে দেবে। আল্লাহ পাঠাইছে পাখি। ওই পাখি হলো আবার খুব ছোট্ট। ওই পাখির মুখে দিছেন আরো ছোট পাথর। একটা পাখি ছোট, কবুতর অথবা চড়ুই পাখির মতো। ওই চড়ুই পাখির মুখ কত ছোট, তার ঠোঁটের মাঝখানে পাথরটা কত ছোট। ওই পাথর নিয়ে আল্লাহ পাঠালেন ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবিল। শেষে কি ফাজআলাহুম কাআসফিম মাকুল। ওই পাথর আর পাখি ছেড়ে দিয়েছে, সবগুলো মানুষকে আল্লাহ প্রচুর চিবানো ভুসির মতো বানায়া ফেলছে। তুই এইসব বড় হাতি লইয়া আমার ঘর ভাঙতি, যা আমি ছোট পাথর পাঠাইলাম, দেখি কি করিস। আমার বন্ধু, আজকের পৃথিবীতে মানুষ, প্যান্টটা লাগবে, প্যান্টটা একটু ছেড়ে দেন এবার। শক্তিমত্তা প্রদর্শন করার দিক থেকে সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র কোনটা? যেই দেশের পরমাণু অস্ত্র যত বেশি, মানুষ শক্তির দিক থেকে তাকে মনে করে সে তত বড়। পরমাণু অস্ত্র, ওরে বাবা! যেই দেশের কাছে পরমাণু অস্ত্র আছে এই কারোরে কেয়ার। দেখেন না, উত্তর কোরিয়ার একটা পাগলা আছে, আছে না? নাম যে কি জানি, কিং জং উন। এমন পাগলামি করে মাঝে মাঝে আমরা সহ্য হই। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত তাকে মাঝে মাঝে সম্মান দিয়ে কথা বলতে হয়, কারণ সেই পাগলাও জানে তার কাছে পরমাণু বোমা। কারো কাছে যদি পিস্তল থাকে, হে শরীর এমনি গরম থাকে। ও আমার ভাই, রাতের একটা হোক আর দুটা হোক, যত গভীর রাত হোক, আপনার কাছে যদি রাইফেল থাকে, পিস্তল থাকে, আপনি একা একা এখান দিয়ে হাইটা চলে যাবেন, কোনো ভয় নেই। যদি কেউ কয় কই যান ভাই, সামনে কিন্তু ডাকাতি হয়, তখন ওই পিস্তলওয়ালা কয় হোক গা, আমার কি, আমার কাছে পরমাণু অস্ত্র আজকের পৃথিবীর সবচেয়ে ক্ষমতার নিদর্শন। তাই আল্লাহ এমন করোনা পাঠাইছে পৃথিবীর মানুষকে মেসাকার করার জন্য। ওই ধনী ও ধনী ধনী দেশ, ক্ষমতাওয়ালা দেশ, পৃথিবীর
সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এক একদিন 5,000 7,000 10,000 একসাথে মরছে, পরমাণু মাইরা লাইতাছে, দুনিয়াকে মারবে তারা বানাইছে বিশাল বড় বড় বোমা, কিন্তু এমন করোনা পাঠাইছে যেটা খালি চোখে দেখাও যায় না। এটা আল্লাহর নিয়ম। যে নিজেকে যত বড় মনে করে আল্লাহ তার বিপরীতে তত ছোট জিনিস দিয়া তারা বুঝায় আমার ক্ষমতার কাছে তুই কিচ্ছু না। পানির মাঝে ডুবা মরে আমাদের গ্রামে গঞ্জে। আপনারা তো সব গ্রামের মানুষ, 10 বছরের কোনো ফোলা পুকুরে ডুবা মরবো? কথা কন না কেন? 7 বছরে তো ল্যাংটা পানির মাঝে লাফা, ঠিক না? পানির মাঝে ডুবে মরবে 15-20 বছরের লোক। পানির মাঝে ডুবে কে মরে? যে এখনো ছোট্ট পিচ্ছি, ওই পানিতে যাবে, পড়ে মরে যাবে। গ্রামের মানুষ ছোট্টরাও সাঁতার জানে, এটা সাঁতার এখনো শিখে নাই, একবারে পিচ্ছি অসহায় পানিতে ডুবে মরে। আল্লাহ ফেরাউনরে পানিতে ডুবায়া মাইরা বুঝাইয়া দিল, তুই আমার সাথে বড়ত্ব দেখাইছ, আমার সামনে তুই পিচ্ছি পোলা পানো না, তুই কি ডুবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ দেখাইছিল বড়ত্ব, আল্লাহ একটা ঠ্যাং ভাঙ্গা মশা পাঠাইছে মাত্র, প্রতিবন্ধী মশা। যারা প্রতিবন্ধী থাকে তারা তুলনামূলক অসহায় থাকে, এই জন্য বাসে ওঠার সময় প্রতিবন্ধী লোক দেখলে গাড়ির হেল্পার ড্রাইভার সবাই করুণা করে, মানুষও কয় থামেন থামেন থামেন, উনি ন্যাংরা মানুষ উডুক। প্রতিবন্ধীকে সকল দুর্বল মনে করে, তাই করুণা করতেছে। অসহায় অন্ধ মানুষ, প্রতিবন্ধী অসহায়। আল্লাহ ঠ্যাং ভাঙ্গা মশা বাছাই করছে, কয় মশার মাঝে শক্তিশালী না, সবচেয়ে অসহায়টা তোর কাছে পাঠাইলাম, দেখি কি হয়। শেষ পর্যন্ত আমরা দেখি জুতার বাড়ি খাওয়া লাগছে, জুতা দিয়া বাইরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রাচুর্যময় তিনি, যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। তাই তিনি রাগ করে এমন কোন আচরণ করা যাবে না। আমাদের জন্য বড় শিক্ষা, ফেরাউনের দিকে তাকালে আমরা আরেকটি দেখতে পাই, সেটা হলো ফেরাউন যখন পানিতে ডুবে তখন সে ঘুমে ছিল না সজাগ ছিল, একা ছিল না সৈন্য সাথে ছিল। যখন সে নদী সমুদ্রের তীরে এসেছিল তখন পদত্যাগ করেছে না ক্ষমতায় ছিল? 3টি প্রশ্ন করলাম, জবাব আপনারা দিয়েছেন, ঠিকঠাক জবাব। ফেরাউনকে আল্লাহ যেদিন ডুবা সেদিন সে ছিল ক্ষমতায়, যেদিন ডুবা সে সজাগ সচেতন, যেদিন ডুবা একা নয় হাজার হাজার সৈন্য সহ আল্লাহ ডুবায়া বুঝায়া দিছে, আমি যদি ধরি তোমার সৈন্য তোমারে বাঁচাতে পারবে না। ক্ষমতায় রাইখা সচেতন অবস্থায় সবাই ডুইয়া তারপর যে আল্লাহ তাআলা ফেরাউনকে নিদর্শন বানায় রাখছে আমাদের শিক্ষার জন্য, যে আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতায় রেখে ডুবাইয়া দিছে, ধ্বংস করে দিল, চিরতরে বংশবৎ সহ শেষ করে দিল। আওয়াজ করে বলুন তো, সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আছে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওই বাড়ির পাশের গরিব পাইয়া সাইপা ধরবেন না, ক্ষমতার 4 পাইয়া হতাশ করবেন না, মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন না। কারণ আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যখন কেউ কারো প্রতি দয়া দেখায় আল্লাহ নিজে দয়ার হাত বাড়াইয়া দেয়। প্রাচুর্যের মালিক তিনি, ক্ষমতার মালিক তিনি।
এই জন্য আমরা যে যে পজিশনে আছি আমরা নিজেদেরকে গোলাম ভাববো, গোলাম আর কিচ্ছু না। বাস্তবেও তাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আপনি বলুন মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। তাহলে আমরা যারা আলোচনা করছি এবং শুনতেছি, আমরা তো মানুষ। নিজেকে যদি মানুষ মনে করেন তাহলে আপনি ভাবতেই হবে আপনার মালিক আছে, আপনি গোলাম, এছাড়া আর কিছুই না। তাহলে এবার আমি আপনাদের কাছে একটু জানতে চাই, একটু দয়া করে আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কি মালিক না গোলাম? আমাদের মালিক কে? এবার বলুন তো, মালিক গোলাম আলাদা যখন হবে, পরিচয় যখন স্পষ্ট হবে, এবার গোলাম যিনি হবেন তিনি স্বাধীন না পরাধীন? মাশাআল্লাহ। কারণ গোলাম তখনই হবে স্বাধীন যখন তার গোলামি আর থাকবে না। গোলাম মুক্ত হয় না? টাকা দিলে কিনা যায়, মুক্ত হওয়া যায়, সুযোগ আছে। গোলাম তখনই হবে স্বাধীন যখন সে আর গোলাম থাকবে না। কিন্তু গোলাম পরাধীন ততদিন, গোলাম থাকবে যতদিন। এখন যদি গোলাম পরাধীন হয়, গোলাম মন মতো চলবে না মালিকের কথা মতো? মালিক যা বলবে গোলাম তাই করবে। এখন আমরা যদি গোলাম হই, আল্লাহ আমাদের মালিক হয়, আমরা মন মতো চলবো না আল্লাহর আইন মতো চলবো? নাকি? তো আল্লাহ তো বলছে চোর ধরে হাত কাটো। কয়দিন কাটছেন? আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, অবিবাহিত হলে, বিবাহিত হলে পাথর মারো। বাংলাদেশে জেনাকারী আছে না নাই? কোন আদালত পাথর মারছে? বিশ্বনবী বলেছেন মদ পান করলে বেত্রাঘাত করো। শরীয়তে মদ পান করলে 80 বেতের শাস্তির বিধান আছে না নাই? কোন আদালতে 80 বেতের আইন দিছে? তো কথা ছিল আপনি গোলাম, মালিকের আইন মানবেন, কিন্তু আপনারা গোলামেরা মালিকের আইন মানেন না। যেই গোলাম মালিকের আইন মানে না, সে প্রকৃত গোলাম হতে পারে না। এজন্যই তো কিয়ামতের দিন মানুষকে জান্নাত দেওয়ার আগে আল্লাহ একটা ঘোষণা দেবেন। ঘোষণাটা হলো ফাদখুলি ফি ইবাদি। তারপরে এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি। কে বলেছেন? আওয়াজ দিয়ে কোন কে বলেছেন? ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলবেন ও হাসরের উপস্থিত মানুষেরা, তোমরা আমার গোলামদের কাতারে দাঁড়াও। আল্লাহর গোলামি দুনিয়ায় যারা করেছে তারা সেদিন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়া যাবে। কিন্তু যারা আল্লাহর গোলামি করে নাই, 2 নাম্বারই করছে। সুবিধা হলে আছে, অসুবিধা হইলে নাই। গোলামি করে ততক্ষণ আল্লাহর, যতক্ষণ তার বিপদ নাই। আল্লাহ মানে ততক্ষণ বিপদ আপদ নাই যতক্ষণ। আল্লাহ মানে সেখানে সুবিধা আছে, যেখানে অসুবিধা হলে আর আল্লাহর গোলামি করে না। মসজিদে আল্লাহর আইন মেনে মাগরিব 3 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়বে না। ইমাম যদি 3 রাকাতে না বসে দাঁড়াতে থাকে, পিছন দিয়া লোকমা আছে না নাই? কেউ ইমামের সাথে দাঁড়াতে চাইবে না, লোকমা দেবে বসেন বসেন। সব মানুষ মসজিদে 3 রাকাত মাগরিবের ফরজ পড়ে, 4 রাকাত কেউ পড়ে না। যদি আমার বাবা ইমাম হয়, উনি 4 রাকাত পড়াতে চায়, আমি ছেলে হইয়াও পড়ব? লোকমা দেব, লোকমা। আল্লাহর গোলাম বাবার নয়, আল্লাহর গোলাম ইমামের নয়। ইমাম মানি ততক্ষণ, ইমাম কোরআন সুন্নাহ মতো চলবে যতক্ষণ। ইমাম যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, ওই ইমাম মানা যাবে না, লোকমা দিতে হবে। তাই ইমাম ভুল করলে মসজিদে লোকমা আছে, ইমাম মানি নেতা, মসজিদের নেতা। ইমাম ভুল করেছে, লোকমা চললো। যারা সমাজ চালায় ওই নেতারা ডজন ডজন ভুল করে, সেখানে লোকমা দেয়ার লোক পাওয়া যায় না। মসজিদে মাগরিবের ফরজ সবাই 3 রাকাত পড়ে, কারণ কি? দ্বিমত কেন নাই?
বিরোধিতাও তো নাই, সবাই কয় জি হুজুর 3 রাকাত। এর কারণ মাগরিবের ফরজ 3 রাকাত পড়লে কোনো লস, বিপদ, মামলা। কিন্তু সুর ধরে হাত কাটো, এই আইনের কথা কইলে মানুষের চেহারা কেন কালো হয়? জমিন চলবে আল্লাহর আইনে কথা বললে রাজনীতির গন্ধ কেন তালাশ করা হয়? এর কারণ একটা, আল্লাহর আইনে জমিন চালাইলে তখন আর মদের বোতল খাওয়া যাবে না, পরিমনির সাথে কেক খাওয়া যাবে না, তখন আবার সুদী ব্যাংকের মালিক হওয়া যাবে না, সিনেমা হলের মালিক থাকা যাবে না। আল্লাহর আইনে যখন দেশ চলবে তখন রাষ্ট্রীয়ভাবে আইন হবে, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মদ বন্ধ হয়ে যাবে। তখন তারা মনে মনে কয়, যদি মদখোর ধরে 80 বেত লাগায় আমার পিঠের চামড়া তো থাকবে না। বিট্টয় করে তখন নিজেকার গোলাম মনে করে না, তখন নিজে মালিক বনে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুলকের প্রথম আয়াতে স্মরণ করালেন, তোমরা সবাই গোলাম, রাজত্বের মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবার উপরে প্রভাবশালী, ক্ষমতাবান। এবার আল্লাহ স্মরণ করায় দে, তোমরা যারা জমিনে আছো একদিন তোমরা ছিলে না, একটা সময় আসবে তোমরা একজনও থাকবা না। তিনি তোমাদেরকে বানায়া 30, 40, 50, 100 বছর ছেড়ে দিলেন স্বাধীনতা দিয়া, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চায় এ স্বাধীনতা পাইয়া কে ভালো পথে চলে, কে ভালো পথে না চলে, কে নেক আমল করে, কে বদ আমল করে। স্বাধীনতা পাইয়া কে আল্লাহর পক্ষে স্লোগান দেয়, আর কে আল্লাহ বিরোধী মিছিলে চলে যায়। তিনি পরীক্ষা করতে চান। এই জন্য দুনিয়াকে বলা হয় পরীক্ষা ক্ষেত্র, দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো কৃষি ক্ষেতের মতো। আপনি আপনার ক্ষেতে যদি সরিষার দানা রোপণ করেন 3 মাস পরে সরিষা পাবেন। যদি বাড়ির পাশে আপনি আম গাছ লাগান 3 বছর 5 বছর পরে আম পাবেন। কামাতাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। এইখানে আপনি জান্নাতি না জাহান্নামী হবেন আপনাকে নির্ধারণ করে যেতে হবে। জান্নাতের চাবি দুনিয়ায় বানানো হয়, মরার পরে নয়। তাই জান্নাতের চাবিটা এখান থেকে অর্জন করে যেতে। কোরআনের বক্তব্য, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ তাআলা মানুষের উপরে ফাতিল পরিমাণ জুলুম করেন না। তার আল্লাহর কাছে সামান্য মাজলুম হবে না। দুনিয়াতে আপনি নেক আমল করতে থাকবেন, আল্লাহ আপনার দুজকে দিয়া দেবে। দুনিয়াতে আকাম কুকাম সব করবেন আর আপনাকে আল্লাহ বেহেশত দেবে। এটা হয় না, এটা হবে 2-1 জনের ক্ষেত্রে ব্যতিক্রম। সে ভালো কাজ করতে 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 জান্নাতের কাছে চলে গেছে, তারপর একটা অপকর্ম করে দুজকি হবে। আবার আরেকজন জাহান্নামের কাজ করতে 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 জাহান্নামের কাছে চলে গেছে, তারপরে একটা ভালো কাজ করে জান্নাতি হবে, এমন হাদিস আছে। তবে এটা ব্যতিক্রম, ব্যতিক্রম। স্বাভাবিক অবস্থা হলো আপনার আমলের আলোকে বিচার হবে। কে জান্নাতি কে জাহান্নামী, এটা আপনি নিজেকে প্রশ্ন করলে বুঝবেন। আমরা যারা হজ করতে যাই, উমরা করতে যাই, হজের প্যাকেজ ঘোষণা হয়। এ ক্যাটাগরি আছে না, বি ক্যাটাগরি আসেনি, আসেনি, জানেন না, সি ক্যাটাগরি। আমার বন্ধু এক ক্যাটাগরি হাজি 5 লাখ 7 লাখ টাকা লাগবে। বি ক্যাটাগরির হাজি 3.5 লাখ টাকার মতো লাগবে। সি ক্যাটাগরি 3 লাখ হলে চলবে। 5 লাখ 7 লাখ টাকা প্যাকেজে যে হজ করবে, এক ক্যাটাগরির টাকা জমা দিছে 5 লাখ 7 লাখ। তাহলে আমরা যারা হজ করেছি আমরা শুনে বুঝি
সে মক্কার পাশে একটা হোটেল পাবে, ভালো হোটেল, 5 স্টার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ হবে। হিলটন হোটেল, কাবার পাশে দারে তাওহীদ, ক্লক টাওয়ার, ওগুলোর সাথে কাবার মসজিদের সম্পর্ক। তাই মানুষ যখন বেড়ে যায় তখন ক্লক টাওয়ারের ভিতরও কাবার জামাতের সীমানা চলে যায়। সে তার রুমের মাঝে দাঁড়ালেও 1 লাখ রাকাতের সওয়াব পেয়ে যাবে। একই জামাত, একই জামাত। আমরাও পড়েছি হিলটনের ভিতরে আলাদা মসজিদ আছে, মসজিদ আবু বকর আছে। যারা হজে গেছেন তারা দেখেছেন। দোকানের মাঝে চলছে, দোকান রাস্তার মাঝে নামাজ পড়া আছে, রাস্তার মাঝে পড়তেছে। জামাত যাইতে 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 একবার কবুতর সত্তর পার হয়ে গেছে। 1 মাইল দূরে জামাত হচ্ছে, কাবার জামাত। কাবার অঙ্গনে চত্বরে জামাত পড়ে যারা 1 লাখ রাকাতের সওয়াব পায়, ওই 2 মাইল দূর থেকে একই সওয়াব। জামাত যেহেতু এক, 5 লাখ টাকা প্যাকেজ শুনে আমরা বুঝি বেটা কাবার পাশে বিল্ডিং পাবে, এসি রুম পাবে, 5 ওয়াক্ত নামাজ কাবার সাথে জামাতে ইমামের সাথে পড়বে, খাবার দাবার 1 ক্লাস হবে, আরাফার মাঠে এসি গাড়িতে করে নেবে, মদিনায় যখন যাবে আবার একই রকম সুযোগ পাবে। আবার যখন শুনি থেকে 2.5 লাখ 2 লাখ, তখন বুঝি বাঙ্গাসুরা একটা রুম মক্কা থেকে 1.5 মাইল দূরেও হইতে হয়তো জামাতে রওনা দেবে, ফতে নামাজ পড়া লাগবে। ওই প্যাকেজের দিকে তাকালে আমরা বুঝি কে কোন মানের সেবা পাবে। তোমার নিজের আমলের দিকে তাকাও, তুমি দেখতে পাবে কবর তোমার কেমন হবে। মরা দরকার নাই, মরার আগে দেখবা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আপনি যদি ভালো আমলকারী হন, আপনার নেক আমলের কারণে আপনার ফেরেশতারা জান যখন কবজ করবে, আগে আপনাকে আপনার জান্নাত দেখাবে, তারপরে জান কবজ করবে। ولو ترى إذ يتوفى الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। কিচ্ছু গোপন নাই, সব প্রকাশ হয়ে গেছে। কবরে প্রশ্ন হবে কয়টা, উত্তর হবে কি? কবরটা কার কেমন হবে হাদিসের কিতাবে আছে না নাই? হাসরের ময়দান কেমন হবে, কত বছর লম্বা হবে, ময়দানের অবস্থাটা কেমন হবে, গায়ের কাপড় চোপড় থাকবে কি থাকবে না, তারপরে মিজান কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, হাউজে কাউসার কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন হবে, জাহান্নামের শাস্তি কেমন হবে, সব কোরআন হাদিসে আছে না নাই? সব স্পষ্ট, গোপন কিচ্ছু না। আল্লাহ তাআলা বলেন, যারা ভালো আমল করবা, নেক আমল করবা, তোমার জান কবজের জন্য ফেরেশতা যখন যাবে তোমাকে দেখেই সালাম দিতে শুরু করবে। মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টাও নিশ্চিত। আপনি এখন মরে যাবেন, হালত কি হবে? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ। সিনেমা হলে বসে সিনেমা দেখতেছেন, এই অবস্থায় আজরাইল আইছে, মৃত্যুটা ভালো না খারাপ? কথা বলেন না কেন ভাইয়া? চা দোকানে বসে টেলিভিশনে জি বাংলা দেখতেছেন, স্টার জলসা দেখতেছেন ঘরে বসে, তখন মৃত্যু এসে গেছে, ফেরেশতা হাজির। মৃত্যুটা ভালো না খারাপ? মসজিদে গিয়া সেজদার মাঝে মৃত্যু হয়েছে এমনও আছে না নাই? সৌভাগ্যবান জিনিস।
নামাজ পড়তে গেছে, সেজদার মাঝে মৃত্যু হয়ে গেছে, নামাজে দাঁড়ায়া কুরআন তেলাওয়াত করছে, এর মাঝে কাইত হইয়া পড়া মরে গেছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মৃত্যু নিশ্চিত, হঠাৎ করে এসে যাবে, কখন আসবে কেউ জানে না। মরার জন্য কোনো কারণ লাগে না। কচু পাতার পানি, এমন একটা প্রবাদ বাংলাদেশে আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আসেনি? এই কথা কেউ কয়নি, বেটা কচু পাতার পানি বলে কিনা, বলে কিনা? মানে কি? মানে হলো যার কোনো গ্যারান্টি। কচু পাতা এমন এক পাতা যেটার গায়ের উপরে আছে পলিথিন রেক্সিন, আল্লাহ বানায়া দিছে। আম পাতার মাঝে যদি পানি পড়ে লেপটাইয়া যায়, কিন্তু কচু পাতার মাঝে পড়লে লেপটায় গোল হয়ে থাকে। এটা ফোঁটা হয়ে যায়, বিন্দু হয়ে যায়, ফোঁটা হয়ে থাকে। ওই বিন্দুটা সামান্য জোরে বাতাস আসলেও, কথা কয় না ভাইরা, পড়ে যায় না? গায়ে ধাক্কা লাগলে ছাগল দৌড় মারছে, সূর্যের তাপ আসবে, জলীয় বাষ্প কণা হয়ে উড়ে যাবে। কচু পাতার পানি পড়ার জন্য জলীয় বাষ্প হয়ে উড়ে যাওয়া লাগে, সূর্যের তাপ লাগে, হাওয়া লাগে, ধাক্কা লাগে, কিন্তু মরার জন্য কিচ্ছু লাগে না। সময় শেষ যদি হয়ে যায়, সুস্থ মানুষের মৃত্যু হতে পারে, মরার জন্য কোনো প্রয়োজন লাগে না। তাই কোনো মানুষ মরলে যদি কোনো কারণ খুঁজে না পায়, যারা মাইকিং করে তখন তারা কয় অমুক মারা গেছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া, কয় না, কয় না, অমুকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া তিনি ইন্তেকাল করেছেন। আচ্ছা, হৃদপিণ্ড যদি চলে ইন্তেকাল করবো কেন? তাহলে কারণ একটা খুঁজে বাইর করছে যে ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে, তাই উনি মরে গেছে। তো এটা চললে তো মরতই। রাতের বেলা সুস্থ ঘুমাইছে, সকাল বেলা আর উঠে নাই, এমন ঘুমালাও আছে না নাই? দোস্ত আমার, আপনার মৃত্যু যদি ভালো অবস্থায় হয়, ইমানদার অবস্থায় হয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা আসবে। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه سبحان الله سبحان الله। আপনার মৃত্যু কখন হবে আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানে কিনা? এতগুলো মানুষ, আওয়াজ এত ছোট হয় কেন? জোরে বলেন, জানে কিনা আল্লাহ? তোর তাজা থাকে, তাহলে কথা শুনেও মজা হবে, বললেও মজা হবে, জিমাইয়ে থাকলে বলে মজা হয়। আপনি কখন মরবেন আপনি জানেন না। জানাজার নামাজ পড়তে যাইয়া নিজে লাশ হয়ে গেছে, এমন ঘটনা আছে না ভাই? আমার এক উস্তাদ আমাকে পড়াইছে ক্লাস 5 পর্যন্ত। হঠাৎ করে ফেসবুকে দেখি যুবক হুজুর মারা গেছে। আমি আশ্চর্য হলাম। আমার এলাকার মানুষ অসুস্থ হলে তো শুনতাম, তা আমি তার ছেলের নাম্বার আমার কাছে আছে, ফোন দিলাম, বললাম কি রে হুজুরের কি হয়েছে? ও আমার ছোট বয়সে বলতেছে যে এক লোক মারা গেছে, আব্বা জানাজার নামাজ পড়তে গেছে, লাইনে খাড়াইছে, এই জানাজার নামাজ শুরু হওয়ার আগে আব্বা বুকে ব্যথা পাইলো, এরকম বললো, পড়ে গেল, হাসপাতাল নিলাম, এর আগে শেষ। রাস্তায় বের হয়েছে, ট্রাকের চাপায় শেষ, ঘরে আর ফিরে নাই, এমন হাজার হাজার লাশ আছে না নাই? নদীতে ডুবে মরে যায়, লঞ্চ ডুবে যায়। চায়না থেকে মালয়েশিয়ায় রওনা দিছে 295 জন যাত্রী নিয়ে একটা বিমান নিখোঁজ হয়ে গেছে বছর 4-5 আগে, মনে আসেনি? ওই বিমানটা এখনো খোঁজ পাওয়া যায় নাই। আমার বন্ধু হতে পারে কিয়ামত পর্যন্ত আর খোঁজ পাওয়া যাবে না। মালয়েশিয়া যেতে ভারত মহাসাগর পার হওয়া লাগে। হতে পারে আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, বিমানটা ক্রাশ করেছে, ভারত মহাসাগরে পড়ে গেছে।
বড় একটা দিঘিতে যদি কোনো মেয়ে গোসল করতে গিয়ে নাক ফুল হারায়া ফেলে, ওইটা যদি খোঁজা হয়, খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে বিমান যদি পড়ে ডুবে যায়, খুঁজে পাওয়ারও 1000 গুণ বেশি কঠিন। কিয়ামত পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে না। যে মানুষগুলো রোড অ্যাক্সিডেন্ট করে মরে গেল, তারা যে মরবে জানেও না বোঝেও না। সাভারে ছিলাম 14 বছর, মাদ্রাসা হলো ফার্মগেট। এটা মসজিদে জুমা পড়াতাম, সুবাদে সেখানে থাকার জায়গা আছে। ইমাম সাহেবদের জন্য মসজিদের সাথে জায়গা রাখা ভালো, কোয়ার্টার রাখবেন, ইমাম সাহেবদের যত্ন নেবেন, তাদের বেতন বেশি করে দেবেন, তারা যেন অসহায় থাকা না লাগে। সমাজে ভালো মানুষ, সচ্ছল মানুষের মাঝে আপনার ইমাম যেন একজন হয়, সেই ভূমিকা আপনাদের রাখতে হবে। এটা খুব ভালো গুণ, যারা করে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তা আমাকে মসজিদ সংলগ্ন 3টা রুম দিল, আমি থাকলাম ফ্যামিলি। এখন যদিও থাকি না, ঢাকায় থাকি। একদিন আসতেছি মাদ্রাসা থেকে সাভারের দিকে, বর্ষাকাল, গাবতলী ব্রিজ পার হলাম, সামনে আরেকটা ব্রিজ আছে, পানি থই থই করছে। ওই ব্রিজের এই পাশে ঢাকার দিকে কিছু লোক দাঁড়ায় আছে, একবারে পানি সংলগ্ন, আর কি জানি এরকম করে করে বলতেছে। আমাদের ড্রাইভার স্লো করলো গাড়িটা, জিজ্ঞাসা করলো হেল্পার, এই ভাই কি হয়েছে? বলল যে বৈশাখী পরিবহনের একটা গাড়ি যাত্রী সহ চলে গেছে নদীর পেটের ভিতরে, এই মাত্র কিছুক্ষণ আগে চলে। বৈশাখী পরিবহনের গাড়ি 2 দরজা বিশিষ্ট, অনেক লম্বা। অফিস ছুটি হয়েছে, যারা বসে আছে তারা সিট পেয়েছে, যারা সিট পায় নাই তারা দাঁড়ায় আছে, কেউ ছাদে উঠেছে। আল্লাহর কত বান্দা গাড়িতে ওঠে, হয়তো তার বউকে ফোন করেছে, খাবার রেডি করো আসতেছি। মেয়েটাকে কল করে বলেছে, মা তোর জন্য খেলনা কিনেছি, আব্বু আসছি। যাত্রী বেশি হওয়ার কারণে হয়তো হেল্পার বলেছে উঠবেন না, প্লিজ উঠবেন না, জায়গা নাই। তারপরও বেটা সব ধাক্কা মাইরা উঠছে, এমনও আছে না নাই? কিছুক্ষণ পরে এটা পানির পেটে যাবে জানলে গামছা গলায় লাগাইয়াও টাইরা তুলতে একজন উঠত। ভাত রান্না করে স্ত্রী অপেক্ষা করছে, স্বামী আর কোনোদিন ফিরবে না। খেলনার জন্য মেয়েটা দরজা দাঁড়ায় অপেক্ষা করছে, বাবা আর কখনো আসবে না। চলে গেলাম বাসায়, টেলিভিশনে খবর দেখার জন্য টেলিভিশনটা অন করলাম, দেখি স্কলে নিচে স্ক্রিন উঠতেছে বৈশাখী পরিবহনের গাড়ি যাত্রী সহ পানির পেটে, পানির ডুবুরি আনা হলো। প্রচন্ড আপনার স্রোত ছিল, খুঁজে পাওয়া যায় না। 3 দিন পরে গাড়িটা খুঁজে পাইছে। যে কয়জন মানুষ ওই গাড়ির ভিতরে ছিল, ওই গাড়িতে উঠলে মরা লাগবে, একজন কল্পনাও করতে পারে নাই। পত্রিকার পাতা উল্টালে প্রতিদিন কত মৃত্যুর খবর আমরা দেখি, কিন্তু নিজের মৃত্যুর কথা মনে নাই। অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। সহিহ বুখারীর হাদিস। ও আল্লাহর বান্দারা, যখন সকাল বেলায় ঘুম থেকে উঠবা, বিকালের অপেক্ষা করিও না। এমনও হতে পারে বিকাল হবে কিন্তু তুমি থাকবা না। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নে এসেছিনু হেত, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাসতলায়, এমন জায়গা মরবা যেখানে হয়তো কবরের 3 হাত মাটিও কপালে জুটবে।
হতে পারে যেখানে 3টা কাফনের কাপড় দেওয়ার পরিবেশও থাকবে না, এমন জায়গায় মরতে হবে লাশটাও খুঁজে পাওয়া যাবে না। অথচ আপনি বলছেন বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার, ওই আমার। আমার আল্লাহ হাসে আর কয়, ও বান্দা বুঝে আমার আমার করস, ওই 1000 কোটি টাকা ব্যাংকে থেকে যাবে, এমন জায়গা তোরে মারমু তোর কপালে কবরের মাটিটাও। ও বয়সওয়ালা ভাইরা, টাকা পায়া পয়সা পায়া ভুলে গেছো আল্লাহকে, রবকে ভুলে গেলা, তার হাতে রাজত্ব। তুমি বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, জায়গা জমিন কেনার জন্য হালাল হারামটা ভুলে গেছো। অথচ মৃত্যু তোমার ঘরের পাশে, এমন সময় টান পড়বে তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য সব সময় ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? ঘুমাইতে দোয়া পড়ে ঘুমাবেন, ঘুমাতে ওযু করে পারলে ঘুমাবেন। সকাল বেলা দিনের সফলতা নির্ভর করবে ফজরের নামাজের উপরে। দিনের সফলতা তখনই দেখা যাবে যখন ফজরের নামাজটা পড়া হবে। যে সকাল বেলা ফজর পড়ে নাই তার দিনটা উত্তম দিন হতে পারে না। মানুষ দুনিয়াদার হইয়া আরো চাই করছে, করতে করতে মরে যাবে। আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ আরো চাই বলে চাইতে চাইতে তারা কবর পর্যন্ত পৌঁছে যাবে। কবরে যখন যাবে তখন এমন অবস্থায় যাবে তার সাথে একা নাও যাবে না। লক্ষ্য করি কি দেখুনি মুসলমান, কাফনের কাপড়ে পকেট থাকে। মরে দেখো, মরা মানুষ দেখতে যাবেন, মরার সাথে সাথে আপনার সাথে দুনিয়ার সম্পর্ক শেষ। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। নবী মুহাম্মদ বলেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করিও, কারণ তুমি যে মজার মাঝে আছো, আরামের মাঝে আছো, ওই মৃত্যু আরামের মাঝে বিচ্ছিন্নতা এনে দেবে। এমন জায়গায় তোমাকে রাখা হবে সেখানে বিছানা চাদরটাও নাই। মরার সাথে সাথে আপনজনের আপনাকে কাপড় চোপড় খুলে উলঙ্গ বানায় ছেড়ে দেবে। আমার মা, আমার বোন, আপনার নাকের ফুল, কানের ফুল, হাতের বালা, গলার চেইন আস্তে আস্তে করে আপনজনেরা খুলতে খুলতে আপনার পাজামা, আপনার কামিজ সব খুলে নিয়ে আপনাকে ল্যাংটা বানায়া চাদর দিয়ে ঢেকে দেবে। সব রেখে চলে যেতে হবে। ওই যাওয়াটা যেন ঈমানের সাথে হয়। ফেরেশতা আসবে, আল্লাহ জানেন আপনি কখন মরবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুমিনের মৃত্যু হয় আল্লাহ মরার আগে আকাশ থেকে দলে দলে ফেরেশতা পাঠায়া দেয়। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, মালাইকা বহু বচন, মালাকুন এক বচন। অসংখ্য গণিত ফেরেশতা দুনিয়ায় আসে। এক একজনের চেহারা আকাশের সূর্যের মতো উজ্জ্বল। মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। আসার সময় আল্লাহ বলে, ও আমার বান্দা, আমার ফেরেশতারা, আমার বান্দার কাছে যখন যাইবা আমার জান্নাতের রেশমি কাপড়টা নিয়ে যাও, আমার বান্দার রূহটাকে আমার জান্নাতের কাপড়ে রেখে দাও। আমার বান্দার নাকের মাঝে জান্নাতের আতর ছিটায়া দাও। গরিব কৃষক গরু লালন পালন করে, ছাগল লালন পালন করে, কৃষি কাজ করে জীবন চালাচ্ছে, হারাম খায় না, ফরজ ছাড়ে না, এমন কিছু ভালো গরিব মানুষও আছে না নাই? গরিব কৃষক ঘরটাকে 2 ভাগে ভাগ করছে। গরিব মানুষ এই ভাগে তার গায়ে গরু থাকে,
বাইরে রাখলে চুরি হবে, আলাদা ঘর বানানোর টাকা নাই, গরিব মানুষ একই ঘরে থাকে, বেড়ার এই পাশে খাট ওই পাশে গাই গরু, এমন লোক আছে না নাই? গাইটা যখন রাতের বেলা প্রস্রাব করে এই পাশে দুর্গন্ধ আসে, ওই আল্লাহর বান্দা হারাম খেত না, নামাজ ছাড়তো না, ফরজ তরক করতো না, হারামের মাঝে মুরতাকিব হতো না, এভাবে জীবন চলছে। ঈমানওয়ালা মৃত্যু হবে, আজীবন গরুর প্রস্রাবের গন্ধ নাকে এসেছে। মরার আগে আমার আল্লাহ কয় যাও যাও, আমার বান্দার মৃত্যু দেওয়ার আগে তার নাকের মাঝে জান্নাতের আতর ছিটায়া দাও। মাহুম হুনুতুম মিন হুনুতিল জান্নাহ ইয়াকুলুনা সালাম, ফেরেশতা আসবে জান্নাতের আতর ছিটিয়ে দেবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই আল্লাহর বান্দা চোখ যেদিকে দেবে শুধুমাত্র উজ্জ্বল চেহারা সম্পন্ন ফেরেশতা দেখতে পাবে। ফেরেশতারা ফুলের পাপড়ি ছিটাতে থাকবে, সবাই দল বেঁধে সালাম দিতে থাকবে। ওই গরিব রিকশাওয়ালা দিন মজুর কুলির যদি মৃত্যু এমন হয়, তখন সে নিজকে জান্নাতি ভিআইপি মেহমান ভাবতে শুরু করবে। আপনাদের কালীগঞ্জ বাজার, ফোনসহি বাজার, ঢাকা থেকে কোনো একজন যদি আসে, আপনাদের এলাকার একটা ছেলে ঢাকা থেকে এসে নেমেছে ফোনসহি বাজারে, ফোনসহি বাজার আছে না? আচ্ছা, থাকলে ভালো হয়েছে, আওরাখালী তো আছে। যেই মাত্র সে আওরাখালী বাজারে এসে নামছে, যত দোকানে লোকজন ছিল সবাই রাস্তায় চলে আইতাছে, হ্যান্ডশেক করতেছে, সালাম দিতেছে, দোকানদার দোকান রেখে দৌড় মারছে, রিকশাওয়ালা রিকশা রেখে দৌড় মারছে, সবাই তাকে সালাম দিয়ে মুসাফা করে। ছেলেটা মনে মনে ভাববে, কিরে আমি কেডারে, ঠিক না? কিরে ঘটনা কি, আমার সবাই এত মৃত্যু হবে যখন আল্লাহর ফেরেশতারা এসে উত্তম আচরণ করবে, লাল গালিচার সংবর্ধনা দেবে, ফুলের পাপড়ি ছিটাবে, জান্নাতের আতর ছিটিয়ে দেবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসবে, মাথার পাশে বসবে, তারপরে বলবে দুখুলুল জান্নাহ আয় দুখুল হাযিহিল জান্নাহ, আমরা যে জান্নাতে যাব, আল্লাহ তাআলা জান্নাত বানাবেন না বানায়া ফেলছেন? কথা কোন? জান্নাত বানাবেন না বানাইছে? রেডি আছে না নাই? ফেরেশতা আপনার জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরে বলবে, এ পচা দুনিয়া থাকার দরকার আর নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার আমি 70 বছর 80 বছর হায়াত দিছি, আমি পরীক্ষা করেছি, গরিব বানাইছি আবার ধনীও বানাইছি। গরিব রে গরিব বানাইছে কে? কথা বলেন না ভাইরা, কে? তারেক রহমান যদি খালেদা জিয়ার পেটে না হতো, কোটি টাকার মালিক হতো না। জয় যদি শেখ হাসিনার পেটে না হতো, আজকে সেলুট পাইতো না, ঠিক না? ওদেরকে আল্লাহ সোনার চামচ মুখে দিয়া পাঠাইছে দুনিয়া। আবার কমরাপুর রেল স্টেশনের বস্তিতে এমন মায়ের বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসবের পরে রাখবে কই? সটের বিছানা, সালা কাটা, পুরান কাঁথা। ওকে গরিব মায়ের পেটে পাঠাইছে কে? গরিব রে গরিব বানায় আমি পরীক্ষায় ফেলে দিলাম, দেখি সে গরিব থাইকো আমার ইবাদত করে কিনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গরিব রে জান্নাতে বেশি যাবে। সুবহানাল্লাহ। ধনীদের 500 বছর আগে। গরিব হওয়ার মাঝে হতাশা নেই। ও গরিব ভাই, তোমাকে বলছে হারাম খাও না। রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কৃষক, শ্রমিক ভাই শোনো, আল্লাহ তোমারে গরিব বানায়া পরীক্ষায় ফেলে দিয়েছে। তুমি গরিব থেকে আল্লাহর ইবাদত করো, কম খাইয়া থাকো, হারাম খেও না, পরের সম্পদে লোভ করো না, নামাজ তরক করো না। তোমার সম্পদ কম, তোমার হিসাব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব নবী জান্নাতে চলে যাবে, সুলাইমান নবী নয়। সুলাইমান নবী আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে, সুলাইমান রে রাইখা সব নবী জান্নাতে চলে যাবে। সুলাইমান নবী যাবে সব নবীর পরে, কারণ সুলাইমানের ক্ষমতা বেশি, সম্পদও বেশি, হিসাবও বেশি। একথার অর্থ চাকরি বাকরি ছেড়ে দেয়া নয়, টাকা পয়সা ফেলে দেয়া নয়, এর মানে হলো যা আছে হালাল থাকা লাগবে, ঠিক কি না? হালাল হালাল হালাল। উসমান জান্নাতি হবে, অনেক ধনী মানুষ। আপনি যদি মুমিন হন, আপনার সামনে আপনার জান্নাত আল্লাহ দেখাবেন, ফেরেশতা বলবে আসো জান্নাতে। ঠিক তার বিপরীতে যারা খারাপ মানুষ, আল্লাহ কোরআনে বলেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতা আসবে, ফেরেশতা এসে জাহান্নামের চাবুক দিয়া চেহারার মাঝে, পিঠের মাঝে পিটাতে থাকবে। ওয়াদুকু আযাবাল হারিক, ফেরেশতা বলবে দগ্ধকারী শাস্তি গ্রহণ করো। এমন চাবুক দিয়া পিটাবে, দুনিয়ার চাবুক নয়, জাহান্নামের আগুনের বানানো চাবুক। বেত্রাঘাত করতে দেরি, চামড়া মাংস ফুটতে দেরি হবে, পিটাইতে পিটাইতে মারবে। কোরআনের কথা, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই নাই। আপনি হয়তো বলবেন হুজুর কেমনে পিটাইলো আমরা তো দেখি না। আপনি কত কিছু দেখেন না, সব দেখার ক্ষমতা আমাদের চোখের। এই যে আমরা বসে আছি এখানে, বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? কথা বলেন না ভাইয়েরা, এখানে অক্সিজেন আছে না নাই? অক্সিজেন দেখছেন কয়জন? তাহলে কত কিছু আছে আপনি দেখেন না। গোলাপ ফুল নাকের কাছে নিলে গোলাপ ফুলের মাঝে গন্ধ আছে না নাই? গন্ধ কি দেখা যায়? বউ পাশে শুয়ে আছে, স্বামী মোবাইল টিপতেছে, কম্পিউটারে কাজ করতেছে, রাতের বাজতেছে একটা, বউ ঘুমাচ্ছে নাক ডেকে, স্বামী কাজে ব্যস্ত, আলো জ্বলছে। হঠাৎ করে বউ ঘুম থেকে জেগে উঠেছে, জেগে উঠে কাঁপতেছে, স্বামী তাকে দেখে বউয়ের কপালের মাঝে ঘামের চিহ্ন দেখা যায়, জড়ায়া ধরছে। কি হয়েছে কি হয়েছে, এরকম করো কেন? বউ কয় আমার পানি দাও, আমারে বাগে দৌড়াইছে। স্বামী কয়ে আলো জ্বলতেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, বাগাইল। না না না, কিচ্ছু না কিচ্ছু না, এটা বলে নাকি বলে তুমি স্বপ্ন দেখছো? বুঝো, কথা না কইলে মজা পাই না ভাই। সবটা আমার দিয়ে কইব, কি মানুষ কি দেখতেছে? স্বপ্ন দেখেছে, স্বামী তো পাশে বসা, বাঘ কই? আপনার খাটে পাশে বসাইয়া আপনার বউকে বাগ দিয়া দৌড়ানো খাওয়াইয়া গাম বাইর করতে পারে, ওই আল্লাহ ফেরেশতা পাঠাইয়া পিটানোর ক্ষমতা আছে না নাই? অনেকে কবর রাজা বিশ্বাস করে না, কয় কই মরার 30 দিন পরে কবর ঘুরে দেখছি লাশ আগের মতোই আছে। কি রাখি? মাঝে মাঝে মামলা টামলা হইলে লাশ লইয়া পুলিশ এসে তোলে না, মরার 15 দিন পরেও তো লাশ তোলে, 2-3 মাস তো পরে তোলে। তখন কেউ কেউ কয় হুজুর রাজে কইছে কবরে ভরে আযাব তাজাব হয়, মাইরা ভূত বানালা, কোন অস্বীকার করে। আমার দোস্ত, সব কিছু দেখার ক্ষমতা তোমার চোখের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেন যারা মুমিন হবে তারা অনেক কিছু না দেখে বিশ্বাস করা লাগবে। তারা গায়েবী বিশ্বাস, আল্লাহ বলছে, রাসূল বলছে, এটাই ঠিক। আমার মুসলমান ভাইরা, তারপরে চলে যাবেন, আপনি যাবেন, আমি আবুল কালাম আজাদ চলে যাব। আজ থেকে ঠিক 100 বছর পরে, আজ থেকে ঠিক 150 বছর পরে এমনও হতে পারে আজকে যারা আমরা যে কয়জন আছি একজনও থাকবো না, একজনও না। আজ থেকে 100 বছর পিছনে যান, আজকে যে কয়জন আমরা এখানে আছি একজনও ছিলাম না। আসলে কয়দিনের? হাত্তা জুরতুমুল মাকাবির,
যেখানে তোমার ডেস্টিনেশন, তোমার গন্তব্য চলা শেষ হবে, সেটার নাম হলো কবর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি মালাকুত দেখেছি, জাবারুত দেখেছি, মেরাজের রাতে আমি আকাশ দেখেছি, সপ্তম আকাশ দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমার রব আমারে কত কিছু দেখাইছে, কিন্তু আমি কবরের মতো মারাত্মক জায়গা কোথাও আর দেখি নাই। إن هذه الأمة تبتلى في قبورها فلولا ألا تدافنوا لدعوت الله أن يسميكم من عذاب القبر। আমার মাঝে মাঝে বাচ্চা আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার উম্মতগুলো তারা দুনিয়াদার হয়ে যাচ্ছে, অথচ দুনিয়া নিয়ে তো কবরে যাইতে পারবে না, দুনিয়া তো রেখে যেতে হবে, তারা কেন এমন হয়ে গেল? আমার মনসা আমি দোয়া করি, আল্লাহ আমার সব উম্মতকে কবরের আযাব দেখার সুযোগ দাও, তারা বেঁচে থাকতে দেখুক, তাহলে দুনিয়াদার হবে না। কিন্তু এই দোয়াটা আমি করি না। এই দোয়া করলে আপনজনকে আর তোমরা কবর দিতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, এই কবর এমন এক জায়গা, যে জায়গায় আমল ছাড়া কিচ্ছু চলে না। নেকামল করো, নেকামল করো, নেকামল করো, কেউ কারো নয়, কেউ কারো নয়। ছেলের জন্য মেয়ের জন্য সুদে টাকা লাগাইছে, মরে দেখো চোখ বন্ধ করো, শাস্তি তোমার একা, কেউ শরীক হবে। আরে ভাই দুনিয়াতে তো হয় না, দুনিয়াতে তো হয় না। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারণ। এই কুরবানির ঈদে বাজারগুলোতে বড় বড় বাজারে মাইকিং করা হয়, পকেট সাবধান, পকেট সাবধান, পকেট সাবধান। অনেক পকেট মার কুরবানির বাজারে যায়, আঙ্গুল ঢুকায় দেয় পকেটে, দুই হাতের কামাই, দুই আঙ্গুলের কামাই। 50,000 টাকার বান্ডিলে টান পড়েছে, 1 মিনিটে 50,000 ইনকাম হয়ে গেছে। ও সুট্টা চাল কিনে, ডাল কিনে, আঙ্গুর কিনে, আপেল কিনে, মুরগি কিনে, হাঁস কিনে, গরুর মাংস, ছাগলের মাংস কিনে, যখন বাড়ি যায় একা খায় না, লোকেরা খায়, সবাই মিলে খাইল, কামাইলেন চুরি কইরা। পরের দিন আরেক বাজারে গেছে, আরেক বেটার পকেট আঙ্গুল ঢুকাইছে, বেটার টের পাইয়া গেছে, ধরছে সাইফা। পকেট মার বলে চিৎকার দিতে দেরি, চারদিক থেকে মানুষ আসতে আর দেরি নাই, এমন ভাবে মারতে শুরু করলো, ভাদ্র মাসের তালও এত জোরে পড়ে, মাই কারে খ। যেই বেটা টিকটিকি দেখলে দৌড় মারে, পকেট মার পাইলে ওটাও কিল মারে। বাবারে বাবা, হাত কাটো, মাথা কাটো, ঠ্যাং কাটো, মাইরা লাও, মাথা কামাইয়া দাও, বাবা অ্যাকশন করে করে। পকেট মার পাইছি, মসজিদে জুতা চোর ধরলে দেখবেন সবাই কিলা, ঠিক না? ওই গরিব চোর পাইয়া কিলাইলা, আর বড় বড় চোরদেরকে ভোট দিয়া মন্ত্রী নেতা বানাইয়া দিলা। তোমরা বড়ই অবিবেচক। আমার বন্ধু এবার সবাই মিলে পকেট মারকে কিলাচ্ছে, মারতেছে। এই অবস্থায় বাড়িতে খবর গেছে, বাড়িতে খবর গেছে, আউরাখালী বাজারে কুরবানির মার্কেটে পকেট মার ধরা পড়ছে। ওই লোকটার বাড়ি আপনাদের পুনসহি, আপনাদের এলাকায় কালীগঞ্জের কোন গ্রামে। এখন বাড়িতে খবর দিছে পকেট মার ধরা পড়ছে, ওরে বাঁচানোর জন্য ছেলে আইব, বউ আইব। গতকালকে সবাই মিলে খাইলো তার কামাই করা চাল ডাল, আজকে মাইর খায় 7 জনে না 1 জনে। তখন যদি চোরের কাছে মোবাইল পাওয়া যায়, ওই মোবাইলে গুটায় গুটায় বাইর করছে বাপের নাম্বার, বাপের নাম্বার, বাবা লেখা, ওই পাইছি, তার বাপের খবর দি। মোবাইলে কল দিয়া কয়, আপনি কি অমুকের বাপ নি?
তখন বেড়া কয় হ্যাঁ ইলাইগা আমনের ফুট তো আওরা খালি বাজারে পকেট মার কইরা ধরা খাইছে আমনে আইয়েন বেড়া সুইচ অফ করতে 30 সেকেন্ড দেরি এরপরে কল দিলে দেখবেন কি কইব মোবাইলের সংযোগ দেয়া সম্ভব না। আচ্ছা এই যে কথাগুলা কইতেছি বাস্তব না অবাস্তব? তো এখানে যদি এমন হয় ওইখানের কি খবর? অনেকে তো ভরসা করে বইয়া থাকে অমুকের উপর তমুকের উপর, নামাজ কালাম করে না, পীর বাবা জান্নাতে নেবে এমন চিন্তাও কিছু লোকের আছে না নাই? ওখানে কারোর উপর ভরসা চলবে না, ওখানে আমল লাগবে, আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ইন্টারেস্টিং একটি ঘটনা আছে। হযরত সাদ বিন মুআজ অনেক দলিলে কদর সাহাবী ছিলেন, বাড়ি ছিল মদিনায়, আনসারদের নেতা। হযরত সাদ বিন মুআজ যখন মারা গেলেন, জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে ওহী পাউরি নিয়ে হাজির হলেন। এসে বলতেছে ও আমার নবী, আল্লাহ ওহী পাঠাইছে সাদের মৃত্যুর কারণে তাহাররাকা লাহুল আরশু, আল্লাহর আরশে আজিম কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলতে বলছেন তাহাররাকা লাহুল আরশ, সাদের মৃত্যুতে আরশ কেঁপেছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ আকাশের দরজা খুলে দিছে। সাদ বিন মুআজের জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেন। জানাজার নামাজ শেষ করে বিশ্বনবী বলে শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, আমার সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছে। কত বড় সাহাবী! কিন্তু ফালাম্মা কুদিয়া আলাইহিস সালাম, নামাজ শেষ হলো, ওদিয়া ফি কবরিহি, কবরে রাখা হলো, ও সুবিয়া আলাইহি, মাটি সমান করে দেয়া হলো। মাটি কি করা হলো? কথা কয় না ভাইরা, মাটি কি করা হলো? নাকি মাটিরে রওজা বানাইছে? মাজার মাজার। কবরের মাটি সমান হওয়া সুন্নাহ। কবরের মাটি উঁচু হবে না, সমান হবে। তবে যদি অরক্ষিত কোন জায়গায় কবর দেন, অরক্ষিত জায়গা চারিদিকে কোনো বেড়া নাই, কবর বলে মানুষ চিনতে পারবে না, ওই কবরস্থানে প্রস্রাব করে দিতে গরু ছাগল যাবে, প্রস্রাব করবে, কবরের অপবিত্রতা হবে। তাহলে কবর হিসাবে চিনার জন্য দুই পাশে চারিপাশে বেড়া দেওয়া যায়, একটু উঁচু করাও যায়, সামান্য উঁচু হবে, বেশি উঁচু হবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সাদ বিন মুআজের কবরটাকে সমান করে দেয়া হলো, বিশ্বনবী কবরের পাশে দাঁড়ানো, ফাসাব্বাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা মাহু, হঠাৎ করে বিশ্বনবী সুবহানাল্লাহ 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 বলে চিৎকার দেয়া শুরু করলেন। আমরা উনাকে দেখে দেখে সুবহানাল্লাহ পড়তে থাকলাম। সাব্বাহনা মাহু তবিলা। অথচ বিশ্বনবী আদতের এটা খেলাফ। স্বাভাবিকত রাসূলের আদত ছিল, অভ্যাস ছিল, যখন তিনি কোনো মানুষকে কবরস্থ করতেন, তিনি কবরস্থ করে চলে যেতেন না, কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায়া থাকতেন। ওয়াকাফা আলাইহি فقال لاصحابي استغفروا لاخيكم واسالوا له التثبيت। ও আমার সাহাবারা, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। মরার পরে, কবর দেওয়ার পরে এবার ক্ষমা চাও, দোয়া করো। ওয়াসালু লাহু তাসবীত ফাইন্নাহু আলান ইউসআল। আল্লাহকে বলো, আল্লাহ
আমার ভাইকে এখন প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহ সে যেন ঈমানের উপরে টিকে থাকতে পারে, তুমি ঈমানের তাসবিহ দাও, টিকায়া রাখো। রাসূল এই দোয়া করতেন, কিন্তু আজকে দোয়ার খবর নাই। আজকে কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অনেকক্ষণ এরকম করলেন, আমরাও করলাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা। এবার বিশ্বনবী বলেন আল্লাহু আকবার, আমরা বললাম আল্লাহু আকবার। অবস্থা শেষ। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা। হুজুর, এরকম কোন কবরের পাশে দাঁড়ায়া কখনো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে দেখি, আজকে কেন বললেন? কোন একজন জিজ্ঞাসা করে। নবী মুহাম্মদ জবাব দেয়, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহু আল্লাহু আনহু। আমি কবরের পাশে দাঁড়ায় আছি, আমার সাদ বিন মুআজকে কবরে রেখে মাটি দিয়ে দিছি। আমি দেখতে পাই মাটি দেওয়ার পরে, সমান করে দেওয়ার পরে কবরের দুই পাশের মাটি আমার সাদকে চাপা দিতে হাজির হতে শুরু করছে। অন্য হাদিসে রাসূল বলেন, কবর যদি কাউকে চাপা দেয়, তার পাজরের হাড্ডি এক পাশের টার ভিতরে ঢুকে যায়। কবরের চাপ এত কঠিন। আমার সাথে কবর চাপা দিতে আসছে, আমি কেমনে তাকে দেখি, তাই সুবহানাল্লাহ বলতে শুরু করলাম। আমি সুবহানাল্লাহ বলা থামাই না। আমার আল্লাহ দেখেছে, দেখে আল্লাহ অর্ডার দেয়, ও কবরের মাটি তোরা সরে যা। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু। আল্লাহ নিজে কবরের মাটি সরাইয়া দিছে। হতে পারে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলবত অনেক বড় সাহাবী ছিলেন সত্য, কিন্তু এমন কোন কবিরা গুনাহ করেছেন যেটা তাওবা করেছেন ক্ষমা পান নাই, অথবা তাওবা করতে মনে ছিল না। আপনার আমলের আলোকে ওখানে বিচার হবে, এবং সেই নতুন জীবন শুরু হতে বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আবদা ইউদাউ ফি কবরিহি ওয়া তাওয়াল্লাহু আসহাবুহু হাত্তা ইয়াসমা কারআনি আলিহিম। আপনজনেরা কবরে রেখে মাটিটা চাপা দিয়া চলে যাবে, ফেরেশতা হাজির হয়ে আপনাকে তুলে বসাবে, তাদের জুতার আওয়াজ আপনার কানে আসবে। আখিরাত বেশি দূরে নয়, এত কাছে আপনাকে কবর দিতে দেরি, ফেরেশতা আসতে দেরি নয়। আতাহু মালাকান আসওয়াদান আজরাকান। নীল চোখ বিশিষ্ট, একবারে কালো কদাকার আকৃতির দুজন ফেরেশতা আসবে, এসে কবরে আপনাকে তুলে বসাবে, প্রশ্ন শুরু করবে, জেরা করবে। জেরা বোঝেন? পুলিশ ধরে নিলে বুঝবেন জেরা কারে করে। রিমান্ডের আসামিকে যারা কেমনে করে, যারা রিমান্ডে গেছেন তারা জানেন। রিমান্ডের আসামি পুলিশের সামনে বড় অসহায়, বাঘের সামনে বকরির মতো। কারণ কি আচরণ করে বলা যায় না। ফ্যানের সাথে ঝুলায়, পা দিছু করে, মাথা দিছে নিচে, তারপরে রোল দিয়া পিটায়, প্লাস দিয়া আঙ্গুলের নখগুলা তুলে নিয়ে যায়, একটা 10 ইঞ্চি সুই আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া তারপরে জেরা করে। এমন ঘটনাও আছে না না? ফেরেশতা আপনাকে বলবে, মান রাব্বুকা, বল তোর রবকে। ওয়া মা দীনুকা, বলো তোমার দিন কি ছিল। ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি, রাসূলকে চিনো নাকি? যাদের দুনিয়া আমল ভালো ছিল তারা ফটফট করে উত্তর দিয়ে দেবে। এই উত্তর শিখে যায় লাভ নাই। এই উত্তর দেওয়ার জন্য আরবি জানা দরকার নাই। আবু জাহেল কি আরবি জানতো না? কথা বলেন, জানতো কি না? প্রশ্নের উত্তর দিতে পারছে?
পারে নাই। উত্তর মুখস্থ করে যায় লাভ নাই, এটা সবটা নির্ভর করবে আমলের সাথে। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে যে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছে, ঈমানের উপরে রেখেছে, ঈমানের আলোকে চলবেন, ফরজ নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, বউরে পর্দা করাবেন, নিজের স্ত্রীর মহরানা দিয়ে দেবেন, বোনের জমি আটকায়া রাখবেন না, ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, মানুষকে ঠকাবেন না, জুলুম করবেন না, ফরজ হারাম গুলো মেনে চলেন, আপনার ঈমান আল্লাহ দুনিয়া যেমন রাখবে, কবরও জবাবের ব্যবস্থা করবে কে? ইউসাব্বিতুল্লাহ। কোরআনে আল্লাহ বলেন আমি তাকে সাবিত করি। জবাব হয়ে যাবে আল্লাহ রাব্বি আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। দীনি আল ইসলাম, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আল্লাহ বলবেন আন সাদাকা আবদি। ফেরেশতার প্রশ্ন নয়, তবে মুমিনের প্রশ্নের জবাবগুলো পাওয়ার পরে ফেরেশতার একটা প্রশ্ন করবে। আবু দাউদ আসছে, সুনান আবু দাউদের হাদিস, قال النبي صلى الله عليه وسلم فيقول الملائكة وما يدريك। উত্তর যখন অ্যাকুরেট হবে, চমৎকার উত্তর শুনে ফেরেশতারা বলবে আচ্ছা আল্লাহর বান্দা, এই উত্তর তুমি শিক্ষা করছো। সুবহানাল্লাহ বলেন। আমাদের সময় আমরা যারা মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা দিছি, আইএ পরীক্ষা দিছি, তখন রেজাল্টের সিস্টেম ছিল খুব দারুণ। সারা বাংলাদেশে একজন ফার্স্ট হইতো না, বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড। আলহামদুলিল্লাহ আমি স্ট্যান্ড করা ছাত্র ছিলাম। তো আমাদের পরীক্ষার পরে রেজাল্ট হওয়ার পরে পত্রিকায় ছবি আসতো, ইন্টারভিউ, টেলিভিশনে নাম বলতো, সাক্ষাৎকার দিত। আপনারা যারা আমার সিনিয়র আছেন, সমবয়সী আছেন, ঠিক না কথাগুলো? দিত, সাক্ষাৎকার দিত। সাক্ষাৎকারে দেখা যেত, প্রশ্ন করতো যে এত ভালো রেজাল্ট আপনি করছেন, কারণ কি বলেন? যারা ভালো রেজাল্ট করে পত্রিকায় সাক্ষাৎকার ছাপে, টেলিভিশনে সাক্ষাৎকার নেই, ফেরেশতা যখন দেখবে আপনি 100 নাম্বার পেয়ে গেছেন, ফেরেশতা প্রশ্ন করবো মায়ুদ্রিকা, তোমার এগুলো জানাইলো কেডা, জানলা কেমনে? তখন ওই কবরস্থ মানুষ জবাব দেয়, ফায়াকুলু, সে বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কোরআন পড়েছি, বিশ্বাস করেছি, এই প্রশ্নের জবাবগুলো আল্লাহর কোরআনের মাঝে পাইছি। আপনারা একটু আওয়াজ করে আবার বলুন তো, আমাদের রব কে? আরে জোরে বলেন, কে? আল্লাহ যদি রব হয়, আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? না ব্রিটিশ আইন মানবে? ব্রিটিশ আইন তো মানতেছে। ব্রিটিশ কো সুর ধরে জেলে দাও, আল্লাহ কো সুর ধরে হাত কাটো। বাংলাদেশের 90% মুসলমান আল্লাহটা মানে না, ব্রিটিশেরটা মানে। তো ব্রিটিশের আইন মানে আল্লাহর গোলাম দিবেন কেন? এই জন্য আপনার আমার ঈমান নিয়ে যদি মরতে হয়, আল্লাহর আইন বিরোধী কোনো আইন মানা যাবে না। মানি না, মানব, মানার সুযোগ নেই। দীনি আল ইসলাম, ইসলাম আমার দিন, আমার জীবন ব্যবস্থা, লাইফ প্রেসক্রিপশন। পুরা জীবন চলবে ইসলামের আলোকে, পাকঘর থেকে সংসদ, ঠিক না? চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা, এভরি হায়ার, এভরি মোমেন্ট আমি আছি যেখানে ইসলাম আছে সেখানে। জবাব হয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতা আর প্রশ্ন নয়, আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে, ছেড়ে দাও। এখন আমার বান্দার গায়ের মাঝে সাদা কাপড়ের কাপড়, আমার গরিব বান্দা ছেঁড়া কাপড় পরেছে, ওই যে ছোট্ট ভাঙ্গা খাটে ছোট্ট ঘরে ঘুমাইছে, এগুলো মানায় না। ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। কালকে কালকে কালকে, আজকে মরলে কালকে হবে। আমরা যদি আজকেই রাতে মরি,
হয়তো আজকে রাতে আমাদের দাপন করবে না, রেখে দেবে, কিন্তু কালকে 12টার আগে আপনার জান্নাতের বিছানা ওয়েট করছে, আপনার জন্য অপেক্ষা করছে। অপেক্ষামান আমলটা ঠিক রাখেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করবেন। ঈমান থাকবে, না হয় শয়তান চুরি করে নিয়ে যাবে। ফেরেশতা আপনাকে জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে বলবে নামকা নাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, বাসর ঘরে দুলা যেমন ঘুমায় তুমি এবার ঘুমায়া যাও। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ফজরের টাইমে ঘুমায়ও না গো আল্লাহর বান্দা, ঘুমের জায়গা কবর। দুনিয়া ঘুমায়া নামাজ কাজা করিও না। আল্লাহর হাবিব বলছে যে ঘুমায়া নামাজ করে, ঘুমায়া নামাজ কাজা করে, বালা শয়তানু ফি উযুনিহি, তোমরা শোনো, ওই বেটার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিছে। এই জন্য নামাজ 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 একা পড়লে চলবে না, পরিবারকে পড়াতে হবে। অনেক নামাজি বাবা আছে ছেলে নামাজ পড়ে না, অনেক হাজি আছে বউ পর্দা করে না। ইসলাম মানছো না, উত্তর দিতে পারবা না। যে উত্তর দিতে পারবে না তার উপায় নাই। ফেরেশতার প্রশ্নের জবাবে বলবে হা হা লাদ্রি, জানি না জানি না। আল্লাহ বলবে আনকাদ্দাবা, সে মিথ্যুক। মিথ্যুক কেমনে জানবে? সে তো হুজুরদের ওয়াজে বিশ্বাস করে নাই, কোরআন বিশ্বাস করে নাই, মিথ্যুক। হুজুর আওয়াজ করছিল, নবী রাসূল খবর দিছে, কোরআনের মাঝে আছে বিধানগুলো, সে জানে নাই, জানার চেষ্টা করে নাই। সুতরাং ও ফেরেশতা, তোমরা দুইজনে বের হয়ে যাও, যাওয়ার আগে তাকে জাহান্নামের আগুন থেকে বানানো পোশাক পরায়া দাও, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, কবরের দিকে জাহান্নামের দিকে দরজা খুলে দাও, পুরা কবর আগুনে ভরপুর হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা পুরা কবরটাকে আগুন দিয়া ভর্তি করে বের হয়ে চলে যাবে। তখন একজন ফেরেশতা আল্লাহ পাঠাবে, যার চোখ নাই, অন্ধ, কানে শোনে না বদির, মাহু মিজরাবাতুম মিন হাদিদ। ওই অন্ধ বদির ফেরেশতাটা বড় একটা হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে, এসে পিটাতে শুরু করে দেবে। এমনি জ্বলছে আগুন, এর মাঝে সে পিটাবে। নবী মুহাম্মদ বলেন লাউ দূরে বাবিহা জাবালুল্লাহ সারা তরাবা, এত বড় হাতুড়ি যদি একটা পাহাড়কে বাড়ি দিতা, পুরা পাহাড় ধুলিবালি হয়ে যেত। وسلط عليه 99 تنين تنهسه وتلدغه, এর মাঝে 99টা সাপ আল্লাহ কবরে ঢুকায়া দেয়। ওই সাপের নাম হলো তিন্নিন। ওই সাপ এসে সবল দিতে শুরু করবে, কামড়াতে শুরু করবে, মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করবে। অজগর আকৃতির বড় সাপ এইভাবে আপনাকে নাউযুবিল্লাহি মিন যালিক কামড়াতে থাকবে। নবী মুহাম্মদ বলেন লা ইয়াজিদু হামুতার 40 খরিফা, একবার যদি সবল দেয় 40 বছর বিষ থাকবে। لو أن التنين منها نفق في الأرض ما أنبتت خضرا, প্রিয় নবীজি বলেন ওই সাপের বিষ এত বেশি হবে যদি একটা তিন্নিন দুনিয়ার দিকে নিঃশ্বাস ছাড়ত, এই দুনিয়াতে সবুজ গাছপালার জন্ম নিত না। এইভাবে চলবে। কবরের পরে এবার আছে হাসর, মিজান, পুলসেরাত। কোথাও আর ছাড়া পাবে না। যে কবরে ধরা পড়ে আর ছাড়া নাই, আর যে কবরে ছাড়া পড়ে আর ধরা নাই। আর কবর সম্পূর্ণ আপনার আমলের উপর নির্ভর। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতে চান। পরীক্ষা পাশ করা দরকার আছে না নাই? পরীক্ষার সিলেবাস হলো কোরআন।
এই সিলেবাসের আলোকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবরে প্রশ্নের উত্তর দিয়া জান্নাতি বিছানায় ঘুমানোর উপযুক্ত করে দাও, বলেন আমিন।